আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার মম পপি। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের আরেকটি নিউ ব্লগ দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি এবং সুস্থ আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করেছি। শুরুতে বরাবরের মতো একটা কথা বলে নিব, একটা লাইক দিবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমার এই ছোট্ট চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাবে। তো লাইকটা দিতে অবশ্যই ভুল করবেন না, দয়া করে লাইকটা দিবেন। আমি বরাবরের মতো সকাল থেকে কাজকর্ম শুরু করে দিই। তো আজকেও আমি সেটাই করেছি, আপনাদের সাথে সকাল থেকে আমার কাজগুলো শুরু করলাম। আশা করি আমার ব্লগটি আপনারা সবাই এনজয় করে দেখবেন, স্ক্রিপ্ট না করে। আজকে একটু তাড়াহুড়া আছে, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আর ঘরের সমস্ত কাজগুলো আগে সেরে নিচ্ছি। আজকে বাসায় মেহমান আসবে, তো মেহমান আসার আগে আগে ঘর দরজাগুলো আমরা সবাই ক্লিন করি বা একটু নতুন একটা বেডশিট দিয়ে তারপরে ঘরের লুকটা একটু চেঞ্জ করি। সবাই যার যতটুকু আছে সে ততটুকুর মধ্যে চেষ্টা করে তার ঘরটা যাতে পরিপাটি সুন্দর লাগে, একটা গেস্ট আসলে যাতে তার মানে অনেক ভালো লাগে। আর সেজন্য আমরা সবাই চেষ্টা করি আমাদের বাসায় কেউ আসার আগে একটু নিজেদের যা আছে তা দিয়ে সুন্দর করে নিজের ঘরটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার। তো আমি সেটাই করেছি, যদিও আপনাদের সাথে সব কিছু শেয়ার করিনি। শুধু আমার এই গেস্ট রুমটাকে একটা নতুন বেডশিট দিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর যা আছে একদম সিম্পল সাদামাটাই আমার নিজের ঘর। অতটা মানে অন্য সব আপুদের মতো এতটা অনেক কিছু যে আছে তা কিন্তু না, সিমসামের মধ্যেই আমি আমার ঘরটাকে সাজিয়েছি আর কি। তো কিছু বাজার এনেছিল, তো এগুলো আমি এখন কিচেনে চলে এসেছি, এগুলো এখন বাস্কেটের মধ্যে ঢেলে দিব। এখানে এনেছিল পেঁয়াজ আর হচ্ছে কিছু মশলা এনেছিল, ওগুলো আমি রেখেছিলাম। এগুলো হচ্ছে আপনার রোস্টের মশলা, আবার দারচিনি, এলাচ, তেজপাতা, এই টুকটাক সংসারের তো লেগেই থাকে, সারা মাস ধরে টুকিটাকি লাগতেই থাকে। আর যখন যেটা লাগে তখন তো সেটা আনতেই হয়। আর রসুন এনেছিল, তো আমি সেগুলো এখন জায়গায় রেখে দিচ্ছি। এখানে কিছু আলু এনেছিল, আমার বাসায় আলু সবজিটা খাওয়া কমই হয়, আমরা একটু কমে খাই, মূলত ছেলের জন্যই আনা হয়। আর অনেক কিছুর সাথে না আলুটা দিলে ভালো লাগে, তো একটা দুটো আলু দিই আমি। আবার শাকের সাথে আলু দিয়ে রান্না করে খেতে ভালো লাগে। আবার মুরগি মাংসর সাথে একটু আলু হলে বেশ ভালো লাগে, ঝোল ঝোল করে রান্না করলে। এখানে আমি একটা ফার্মের মুরগি আনিয়েছিলাম, তো এটা আয়ানের টিফিনের জন্যই মূলত আনা হয়েছে, ওর জন্য একটু চিকেন ফ্রাই করব। তো এটা আজকে আর করব না, কেটে কুটে রেখে দিব। আর আজকে একটু পাস্তা রান্না করব, সেজন্য বুকের মাংসটা আলাদা করে আমি একটু ছোট ছোট করে কেটে নিব। আসলে একা হাতে কাজ করি, হেল্পিং হ্যান্ড আছে, উনি এসে যা যা করার করে দিবে ওনার কাজ। আর বলেছিলাম যে আজকে একটু আমাকে সন্ধ্যার পরে একটু আসার জন্য, গেস্ট আসলে উনি একটু আমাকে হেল্প করার জন্য, তো বলেছে আসবে। তো আমি আসলে আজকে সন্ধ্যার দিকে গেস্ট আসবে, তো সন্ধ্যার আগে তো কি নাস্তা দিব একটু টেনশনে ছিলাম। পরে ভেবেছি একটু পাস্তাই রান্না করি, তো সেটাই করেছি। পাস্তার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আমি অফ ক্যামেরায়। আর এখানে আমার রেগুলার যে বাজার সেগুলো একটু আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, এগুলো গতকালকে রাতে এনেছিল। তো যেহেতু আজকে গেস্ট আসবে, এগুলো আগে গুছিয়ে জায়গায় রেখে দিব, তাহলে দেখতে পরিপাটি লাগবে।
এই কাজগুলো আগেই সেরে নিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে জানি না, যদি কোনোখানে একটু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর অবশ্যই যারা নতুন আসেন আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন, এতে করে আমি যখন নতুন করে ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর এই কাজগুলো যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কমিউনিটিতে একটা লেটার রাখবেন, আপনাদেরকে আমি বারবার করে বলি একটা কমিউনিটিতে লেটার রাখলে আমি আপনাদেরকে খুঁজে পেতে আমারও অনেক বেশি সহজ হয়ে যাবে। তো আমি অফ ক্যামেরায় গরু মাংসটা রান্না করেছি। আর এখানে আমি 5টা না 6টা মুরগি নিয়েছি। মুরগিটাকে আমি রোস্টের আকারে সুন্দর করে কেটে পরিষ্কার করে স্ট্রেনারে পানি জড়াতে রেখে দিয়েছি। আর এখানে আজকে দই কাতল রান্না করব, আর মাছের মাথা দিয়ে আমি মুড়িঘণ্ট করব, আর ডিমের কোরমা করব। সেগুলো এখন আস্তে আস্তে রেডি করে নিচ্ছি। আর এখানে একটা তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছেন, সেটা দিয়ে মজা করে ঝাল ঝাল করে ভর্তা বানাবো, সাথে একটু বরবটি দিব। বরবটি দিয়ে মাছের ভর্তা খেতে খুব ভালো লাগে। যেহেতু আমি নিজে একা হাতে রান্না করব, তো আস্তে আস্তে আমি রান্না শুরু করে দিয়েছি। আর এদিকে আমার হেল্পিং হ্যান্ড আপা চলে এসেছে, উনি ঘরটা মুভ করে দিচ্ছে। আর আমি রোস্টটা বসিয়েও দিয়েছি, আস্তে আস্তে রোস্ট হতে থাকুক। আর আমি যে দই কাতলটা রান্না করব সেজন্য আমি মাছগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি, তেমন ভাজা যাবে না, অল্প ভেজে নিতে হবে। আর এই তো আমার কোরমা রান্না করা হয়ে গেছে, কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। রান্না বান্না করতে বরাবরই আমার অনেক ভালো লাগে। অলসতা আসে কিছু কিছু সময়, সব সময় যে একদম একাধারে রান্না করব সেরকমও না, কিন্তু রান্না করতে আমি খুব ভালোবাসি। আর গেস্ট আসলে তো কথাই নেই, কি রান্না করব, নতুন কি রান্না করে গেস্টদেরকে খাওয়াবো, এরকম একটা আমার চেষ্টা থাকে। সব সময় চেষ্টা করি নতুন কিছু রান্না করার জন্য। তো নিজে যতটা না খেতে মানে পছন্দ করি, তার চাইতে পছন্দ করি কাউকে খাওয়াতে, আত্মতৃপ্তি নিয়ে খাওয়ানোর চেষ্টা করি। বাকিটা আসলে কতটুকু করতে পারি জানি না, তবে চেষ্টা করি যে আসে আমার বাসায় গেস্ট তাকে তৃপ্তি ভরে খাওয়ানোর। এটা আমার সব সময় মানে একটা ইচ্ছা থাকে। জানি না কতটুকু করতে পারি আত্মীয় স্বজনের জন্য বা যারা আসে তাদের জন্য। গল্প করতে করতে এই তো এইদিকে আমার কিন্তু রোস্ট কষানো হয়ে গিয়েছে। এখন আমি দুধ দিয়ে বাকিটা জাল করে নিব। আমি যদিও আপনাদের সাথে কোনো কিছু ডিটেলসে শেয়ার করিনি, আসলে ডিটেলসে শেয়ার করাটা অনেক টাফ, যেহেতু রান্না বান্না সব কিছু করা এগুলো কিন্তু ভিডিও আকারে শেয়ার করাটা কিন্তু কম কষ্টের না। তো আমি কাবাব ভেজেছি, পোলাও রান্না করেছি, গরুর মাংস রান্না করেছি, কাতল মাছ রুই কাতল যেটা সেটা করেছি, মাছের ভর্তা করেছি, ডিমের কোরমা করেছি। আর এই তো গরুর মাংস তো আছেই। তো আমি এখন টেবিলে মোটামুটি সব কিছু দিয়ে দিয়েছি, এখন সবাই মিলে বসে একসাথে খাবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।